সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি মন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। সো দর্শক, আপনি যদি আপনার ফোনের স্ট্যাটাস বারটা যদি এখানে দেখতে পারছেন, এরকমভাবে যদি আপনি আপনার ফোনের স্ট্যাটাস বারটা পরিবর্তন করেন বা কাস্টমাইজ করেন, তাহলে কিন্তু আপনার ফোনের লুকটাই চেঞ্জ হয়ে যাবে এবং আপনার বন্ধুরা বারবার বলতে বাধ্য হবে, ভাই তুই তোর ফোনের স্ট্যাটাস বার কীভাবে এত সুন্দরভাবে এডিট করলি বা এত সুন্দরভাবে কাস্টমাইজ করে তোর ফোনটাকে এত আকর্ষণীয় করে তুললি। আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে, তাই বলছে ভিডিও একটু না কেটে পুরোটাই দেখতে থাকুন। আমি আছি আপনাদের সামনে নাসির, আপনারা দেখছেন নাসির টেক 420 ইউটিউব চ্যানেল। সো দর্শক, আর বেশি না কথা বলি, চলুন ভিডিও শুরু করি এবং দেখাচ্ছি আপনি কিভাবে আপনার ফোনের স্ট্যাটাস বারটা আপনি সুন্দর মতো কাস্টমাইজ করে চালাতে পারবেন। সো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, দেখতে পারছেন আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এবার দেখাবো আপনি কিভাবে আপনার ফোনের স্ট্যাটাস বার আপনি কাস্টমাইজ করবেন এবং অনেক আকর্ষণীয় করে আপনাদের বন্ধুদের অবাক করে দিবেন। এটি করার জন্য যে কাজটি করবেন, ফার্স্ট অফ অল আপনি আপনার ফোনের প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করার পরে আপনি সার্চ বারে ক্লিক করে দিবেন। সার্চ বারে ক্লিক করার পরে লিখবেন যে ইমোজি ব্যাটারি স্ট্যাটাস বার। এটি লিখে সার্চ করার ফলে অনেকগুলো অ্যাপ্লিকেশন কিন্তু এইখানে শো হবে। এর থেকে আপনি দ্বিতীয় নাম্বারে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, আপনি এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে আপনি ওপেন করবেন। সো দেখতেই পাচ্ছেন আমার ইনস্টল করা শেষ। আমি আবার যে কাজটি করব, আমি আমার সেই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটাতে প্রবেশ করছি। প্রবেশ করার পরে আপনার কিছু পারমিশন চাইবে, আপনি নিজ দ্বিধায় পারমিশনগুলোকে অ্যালাউ করে দিবেন। সো দেখতেই পাচ্ছেন আমি পারমিশন দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে যে কাজটি করবেন, স্টার্ট অপশনে সিম্পলি ক্লিক করে দিবেন। সো দেখতেই পারছেন আমি কিন্তু ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে ওকে করবেন। ওকে করার পরে কিছু পারমিশন চাইবে, আপনি যে কাজটি করবেন পারমিশনগুলোকে অ্যাকসেপ্ট করবেন এবং নিচে যে অপশনটা দেখতে পারছেন এই পারমিশনটাকে অ্যালাউ করবেন। অ্যালাউ করার পরে এইখানে দেখতে পারছেন আপনার সেটিং ওপেন হবে, তারপরে আপনি সেই অ্যাপ্লিকেশনটাকে অন করে দিবেন। সো দেখতেই পারছেন অন করে অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করার পরে ব্যাক করে দিবেন। সো দেখতে পারছেন আবার আমি ব্যাক করে দিচ্ছি। ব্যাক করার পরে স্টার কাস্টমাইজ, আপনি এই অপশনটার উপর সিম্পলি এবার ট্যাপ করে দিন। ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন আমাদের মেইন ইন্টারফেসটা কিন্তু চলে এসেছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে শো ডেট, আপনি যে কাজটি করবেন, আপনি যদি এই অপশনটার উপর সিম্পলি ট্যাপ করে দেন, ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন আপনার স্ট্যাটাস বারে কিন্তু ডেট শো হচ্ছে। তারপর আপনি যে কাজটি করবেন এটাকে অফ করে দিবেন। অফ করার পরে আপনি যদি চান আপনার স্ট্যাটাস বারে সেকেন্ড উঠুক, আপনি সেকেন্ডও কিন্তু তুলতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে চলে যাচ্ছি। নিচের দিকে চলে যাওয়ার পরে আপনার ব্যাটারি আইকনেও কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তারপরে আপনি যে কাজটি করবেন, আপনি নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নোজ, আপনি কিন্তু নোজগুলো কাস্টমাইজ করতে পারবেন। এখানে কিন্তু আমার কাস্টমাইজ হচ্ছে, আমার এখানে স্ক্রিন রেকর্ডার অন আসার জন্য কিন্তু এখানে শো করছে না। আপনারা যদি আপনার ফোনে করেন অবশ্যই এইখানে কাজগুলো হবে। আপনি এখান থেকে আপনার ফোন অনুযায়ী আপনি এখানে নোজ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু আপনার ফোনের কিন্তু আপনার ফোন যদি 4G হয় বা আপনি কিন্তু 5G বানিয়ে নিতে পারবেন। আবার দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু টেমপ্লেট রয়েছে, আপনি কিন্তু এখানে যদি টেমপ্লেট বা ইথারনেটে ক্লিক করেন আপনি কিন্তু এখান থেকে কালার গ্রেডিং করতে পারবেন এবং এখান থেকে আপনার যেটা পছন্দ আপনি কিন্তু সেটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে আপনার বন্ধুরা কিন্তু অবাক হয়ে যাবে এবং আপনাকে বারবার বলতে বাধ্য হবে, ভাই তুই এটি কীরকমভাবে করলি, আমাদের শেখা। সো দর্শক, এইখানে আমি কিন্তু আগেই বলেছি এইখানে আমার শো হচ্ছে না, কারণ আমার স্ক্রিন রেকর্ডারটা অন আছে। দেখতে পাচ্ছেন এক্স রেকর্ডার ইউজিং মাইক্রোফোন, এটা অন আসার জন্যই কিন্তু এইখানে কাস্টমাইজ দেখাচ্ছে না। আপনি যদি আপনার ফোনে করেন তাহলে কিন্তু আপনার ফোনে দেখাবে। সো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। সো দর্শক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।